গত 2 বছর আগে হিজাব পরা বুরকা পরা একটি মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে একটা পর্দানিশীল মেয়ে। জোরে করে আল্লাহু আকবার। আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করেছি হিজাব পরা এবং নিকাব পরা মেয়েটি ঢাকা ইউনিভার্সিটিতে এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষাতেও পর্দানিশীল মেয়েরা 1 নাম্বার হয়েছে। মাদ্রাসা পড়ুয়াছেন ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে বাংলাদেশের প্রথম সারির মিডিয়াতে তাদেরকে নিয়ে কোনো প্রশংসা করা হয় নাই। প্রশংসা তো করা হয়নি, উল্টা কি হয়েছে দেখেন, যারা নারীদের কথা বলে যে আমরা নারীদের ক্ষমতায়ন চাই, নারীদের অগ্রগতি চাই, নারীদের উন্নতি চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে মেয়েটি 1 নাম্বার হয়ে গেল তার পক্ষে বক্তব্য দেওয়ার দরকার তাদের ছিল, কিন্তু দিল না। পক্ষান্তরে কিছু মেয়েরা হাফ প্যান্ট পরে বিদেশে গিয়া ফুটবল খেলে একটা ট্রফি নিয়ে আসছে, আনন্দে পাগল পারা হয়ে গেছে। আহারে মেয়েরা অনেক উপরে চলে গেছে, হাফ প্যান্ট পরে মেয়ে খেলেছে, অনেক উপরে চলে গেছে, প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। কিন্তু হিজাব এবং নিকাব পরে ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তার কোনো প্রশংসা নাই। এর দ্বারা বোঝা গেল আসলে মেয়েদের প্রশংসা করা ওদের উদ্দেশ্য নয়, ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হাত মোজা পা মোজা মেয়েরা পর্দা করে যাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে ফেললেন যে মেয়েরা পর্দা করে বিশ্ববিদ্যালয়ে আসে, তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে ঘরের মধ্যে থাকা উচিত। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, তাহলে আমার মেয়েরা পর্দা করে পড়াশোনা করবে না? আওয়াজ দেখেন আপনাদের, যদি বলেন পর্দা করে আমার মেয়েরা পড়াশোনা করবে না, পর্দা করা কার হুকুম? আরো যদি বলুন কার হুকুম? ওদের সহ্য হয় না। লক্ষ্য করে দেখেন বিশ্ববিদ্যালয়ে মেয়েরা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কেউ কোনো কথা বলে না। প্রকাশ্যে মেয়েরা ধূমপান করছে ইউনিভার্সিটি চত্বরে, তাতেও কোনো অসুবিধা হয় না। গাঁজা সেবন করছে, তাতেও সমস্যা হয় না। বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড কালচারকে লালন করে অশ্লীলতা প্রমোট করছে, পশ্চিমাদের দাসত্ব করছে, এটা নিয়েও কেউ কোনো কথা বলে না। কিন্তু বুরকা কোনো একজনে পড়েছে, এটা দেখে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ এই দেশের ইউনিভার্সিটিগুলোতে বিগত 16টা বছর ধরে রাম এবং বামেরা রাজত্ব করেছে। ওরা সহ্য করতে না পেরে কি বলেছে জানেন? মন্তব্য করেছে কি? মন্তব্য করে বলেছে যে মেয়েরা বোরকা পরে ইউনিভার্সিটিতে আসে, তাদের ইউনিভার্সিটিতে না এসে ঘরে বসে থাকা উচিত। আমি তখন প্রতিবাদ করে বলেছিলাম যে শিক্ষক নামক কুলাঙ্গার বলেছে যে বোরকা পরে ইউনিভার্সিটিতে আসলে তার ঘরে থাকা উচিত। আমি মনে করি ওই শিক্ষক মুসলিমদের দেশের শিক্ষকতা করার যোগ্যতা রাখে না, তাকে পতিতালয়ের দারোয়ানি করা মানায়। পতিতালয়ের দালালগুলো, দারোয়ানগুলো ইউনিভার্সিটি শিক্ষক হয়ে বসে আছে, যার দরুন সেখানে লেখাপড়া করে অধিকাংশ যুবক চরিত্র হারিয়েছে, আখলাক হারিয়েছে। ওই সমস্ত কুলাঙ্গার শিক্ষকদের কারণে মহিউদ্দিনের মতো নাস্তিকের জন্ম হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত কুলাঙ্গারদের কারণেই ইমরান এই সরকারদের মতো কুলাঙ্গার জন্ম নিয়েছে বাংলাদেশে। এদের কারণে আসাদ নূরের মতো নষ্ট এবং ভ্রষ্ট মানুষের জন্মগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ে, এদের মতো শিক্ষকের কারণে। এই যে এদের প্রতি আমাদের কলিজা ভরা ঘৃণা আছে না? সবাই বলে না মোহাব্বত থাকবে? আপনাদেরকে বলি, হাসানুল হক ইনু রাশেদ খান মেনন, এই রাশেদ খান মেনন জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে যে কওমি মাদ্রাসাগুলা হচ্ছে এক একটা বিস্ফোরা। রাশেদ খান মেনন বলেছে ব্যাঙের ছাতার মতো এগুলা গড়ে উঠেছে। মাদ্রাসার প্রতি যে লোকের দৃষ্টিভঙ্গি এমন থাকে, তার প্রতি যে আমার ঘৃণা সৃষ্টি হয়, আল্লাহর কসম এটা আমার নিজস্ব রাগ গুসা মেটাবার জন্য নয়, এই গুসা তৈরি হয়েছে একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? ওদের সাথে তো আমাদের জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মালামাল নিয়ে দ্বন্দ্ব আছে, ক্ষমতার রদবদল নিয়ে মারামারি আছে না? নাই।
ওদের সাথে দ্বন্দ্ব, আদর্শিক দ্বন্দ্ব। ওদের সাথে দ্বন্দ্ব কোরআন এবং সুন্নাহর আদর্শিক দ্বন্দ্বের কারণে এটা হয়েছে। যেই দ্বন্দ্বের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলাকা ছাড়তে হয়েছিল, যে দ্বন্দ্বের কারণে নবী মূসা কালিমুল্লাহকে নীল নদ পার হয়ে ওপারে চলে যেতে হয়েছিল, যে দ্বন্দ্বের কারণে নবী মূসা কালিমুল্লাহর সাথে কিপ্তি বাহিনীর লড়াই হয়েছিল, যে দ্বন্দ্বের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে মক্কাতুল মুকাররমার কুফফারে কুরাইশদের সাথে লড়াই হয়েছিল, সেটা জায়গা জমির দ্বন্দ্ব নয়, সেটা হচ্ছে দ্বীনি আদর্শিক দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসি, আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মুশরিক, প্রচন্ড রাসূল বিদ্বেষী সে ছিল। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর সামনে তাকে বেঁধে রাখা হয়েছিল। 3য় দিনের মাথায় তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের বাঁধন খুলে দিয়ে তাকে আজাদ করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। আজাদ এবং মুক্ত করে দেওয়ার পরে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে ডেকে বলেছিল, আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, তুমি এখন আমার এই মুহূর্তে ইসলাম গ্রহণ করার পরে তুমি আমার কাছে আমার সন্তানের চাইতেও বেশি প্রিয় পাত্রে পরিণত হয়েছো। অথচ ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত রাস্তার যে একটা কুকুরের যে মূল্যায়ন আমার কাছে ছিল, তুমি রাসূল বিদ্বেষী হওয়ার কারণে এতটুকু মূল্যায়ন তোমার প্রতি আমার ছিল না। যখন থেকে তুমি ইসলাম কবুল করেছো, তখন থেকে তোমার প্রতি আমার এত মহব্বত, আহাব্বু ইলাইয়া মিন আবনাই, আমার সন্তানের চাইতেও তুমি আমার কাছে প্রিয় পাত্রে পরিণত হয়েছো। যদি বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। মহব্বত হবে আল্লাহর জন্য, আবার ঘৃণাও সৃষ্টি হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, রাজুলানি, এমন 2 ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহি, যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া তাফাররাকা আলাইহি, আবার যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যায়, এমন 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। 4 নাম্বার হচ্ছে রাজুলুন, এমন ব্যক্তি যেই ব্যক্তি তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ডান হাতে যা খরচ করে বাম হাত টের পায় না, এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। ডান হাতে যা খরচ করে বাম হাত টের পায় না, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে ব্যক্তি বিনা হিসেবে আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কারা কারা শুনেছেন? হাত দেখি তো। হযরত উসমান গনি জিন্নুরাইন। উসমান গনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? হ্যাঁ, কয় মেয়ের জামাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 2 মেয়ের জামাতা। 1 মেয়ের ইন্তেকালের পরে তিনি আরেক মেয়ে বিবাহ দিয়েছিলেন, সে মেয়েও ইন্তেকাল করলো। রাসূল বললেন, আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো আমি সেটাকে উসমানের কাছে বিবাহ দিতাম। এটা উসমানের সম্পদের কারণে নাকি? না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সম্পদের ধনী ছিলেন না, মন ছিল তার বিরাট ধনী। কত ধনী ছিল তার মন, ছোট্ট একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন। নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন, একজন পথিক, একজন মুসাফির। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর দেশের মানুষ, সফর করে যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমার বাহনটা মারা গেছে। আমি যে গাধার উপর সওয়ার করে আসতেছিলাম, যদি আপনি আমার জন্য একটা সাওয়ারির ব্যবস্থা করে দিতেন, একটা উট হোক, একটা গাধা হোক, একটা ঘোড়া হোক, যাই হোক না কেন, একটু যদি আপনি ব্যবস্থা করে দিতে পারতেন, আমি অনেক অনেক উপকৃত হতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেওয়ার মতো নিজের কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু কানা আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় দানশীল হওয়ার পরেও এই লোকটাকে দেওয়ার মতো রাসূলের কাছে কিছু নেই। নবীজি বললেন, সেনাপতি,
তোমাকে তো আমি কিছু দিতে পারছি না, কিন্তু আমার একজন সাথী আছে, আমার একজন সাহাবী আছে, তার নাম ওসমান, তুমি তার বাড়িতে গিয়ে সহযোগিতার জন্য হাত বাড়াও। তিনি সম্পদশালী মানুষ, নিশ্চয়ই তোমাকে তিনি উপকার করবেন। চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় হযরত উসমান তার স্ত্রীকে এই কথা বলে শাসন করছেন, কুপির মধ্যে সলতা এত বড় হয়েছে কেন? আগুন তো বেশি খরচ হয়ে যাচ্ছে, তেল বেশি খরচ হয়ে যাচ্ছে, কি ব্যাপার? তাড়াতাড়ি কুপির মধ্যে সলতা কমায় নাও যাতে করে তেল কম খরচ হয়। এই আওয়াজটা কানের মধ্যে শোনার পরে তিনি যে তার কাছে সাহায্যের জন্য হাত বাড়াবেন, লজ্জায় মনে মনে চিন্তা করলেন, মানুষ এইরকম কৃপণ হতে হয় নাকি? সামান্য একটু তেল বেশি খরচ হচ্ছে, আগুন একটু বেশি জ্বলছে, এতেই বউকে তিনি শাসন করছেন যে তাড়াতাড়ি সলতা কমায় দাও, তেল কম খরচ হয়। সুবহানাল্লাহ বলেন। এমন কৃপণ মানুষ আমাকে দেবে ঘুরা, এটা কি কোনো পাগলামি কথা নাকি? তিনি কোনো সাহায্য চাইলেন না। রাতের বেলায় ব্যাক করে চলে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার গেলেন। গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সহযোগিতা করেন। রাসূল বলেন, যাও না। বলে, গিয়েছিলাম তো। কেন চাও না? ইয়া রাসূলুল্লাহ, কেমনে চাবো? এত কৃপণ কি মানুষ হয় নাকি? কি হয়েছে বলো। আমি বাড়িতে গিয়ে দেখেছি স্ত্রীকে তিনি এই কথা বলে শাসন করছেন, তাড়াতাড়ি করে সলতা কমায় দাও, তেল বেশি খরচ হয়ে যাচ্ছে। এত কৃপণ মানুষের কাছে তো আর সাহায্য চাওয়া যায় না। নিজের একটা মান সম্মান আছে না, চায় না। রাসূল বললেন, তুমি আবার যাও, কালকে যাও। দিনের বেলায় তিনি চলে গেলেন, দেখেন তিনি মরুভূমিতে দাঁড়ায় আছেন। মরুভূমিতে আমাদের দেশে দেখবেন যে আপনার ওই বালিশের তুলাগুলা দিয়ে আমরা বালিশ বানাই না, কি তুলা? এটা শিমুল তুলা। পাহাড়ি অঞ্চলে আপনার মরু প্রান্তরে শিমুল গাছ হয়। এই তুলাগুলা উড়ে যাচ্ছে, তুলাগুলা বাতাসে উড়ে যাচ্ছে। তিনি খাদেমকে ধমকাচ্ছেন, বাতাসে কেন তুলা উড়ে নষ্ট হচ্ছে, এজন্য তিনি খাদেমকে শাসন করছেন। এই দৃশ্য দেখে তিনি আর সামনে বাড়লেন না, যে মানুষ এত কৃপণ হয় নাকি? গাছের তুলা উড়ে যাচ্ছে, এটা উনার খাদেমের করা কি আছে? খাদেম কেন এটা সংরক্ষণ করতে পারলো না? খাদেমকে শাসন করছে। এই দৃশ্য দেখে তিনি আর সামনে যান না। আবার রাসূলুল্লাহর কাছে এগিয়ে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু সহযোগিতা করুন। নবীজি বলেন, কেন যাও নাই? বলে, গিয়েছিলাম তো, কিন্তু চাই নাই। কেন চাও নাই? ঘটনা খুলে বললেন। এত কৃপণ মানুষের কাছে কি চাওয়া যায় নাকি? গাছের তুলা উড়ে যাচ্ছে বাতাসে, খাদেমকে শাসন করছে। এরকম কৃপণ মানুষের কাছে চাই নাই, ব্যক্তিত্বে লেগেছে। রাসূল বললেন, তুমি গিয়ে তাকে বলো। এবার তিনি তৃতীয়বার আসলেন। আসার পরে হযরত উসমানকে পেলেন, এসে বললেন, আমি একজন পথিক মুসাফির, বড় বিপদগ্রস্ত হয়েছি, আমাকে একটু সহযোগিতা করুন। তিনি বললেন, কি সহযোগিতা লাগবে? বলে, আমার একটা বাহন দরকার, উট দরকার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মরুভূমির মধ্যে অনেক ঘোড়া আছে, উট আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে তুমি তোমার বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এখন তিনি হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার? গত দুদিন যা দেখেছি তার সাথে তো এই আচরণের কোনো মিল নেই। মিল আছে নাকি? মিল নেই। তিনি বললেন, আল্লাহর বান্দা, যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করতে চাই। হযরত উসমান বললেন, নিশ্চয়, আপনি করুন। সেই প্রশ্ন হলো, আপনার কাছে আমি এর আগেও 2 বার এসেছিলাম, কিন্তু চাইতে সাহস পাইনি। এই দৃশ্য দেখায় দেখেছি আপনাকে আমি বড় কৃপণ মনে করেছি, কিন্তু আপনার দুদিনের আচরণের সাথে আজকের আচরণের কোনো মিল আমি পেলাম না। আপনি একটু কারণটা বলবেন। হযরত উসমান বলেন, আল্লাহর বান্দা, শোনো, আমি আমার স্ত্রীকে শাসন করেছি তেল যেন বেশি খরচ না হয়ে যায়, কারণ এটা আমার দুনিয়াবি কাজে ব্যয় হচ্ছে, যার হিসাব আমার রবের কাছে দিয়ে দিতে হবে। আমি আমার রবের কাছে হিসাবটাকে হালকা বানায় রাখার জন্য কম খরচ করেছি। আমি যে তুলা নিয়ে ধমকাধমকি করেছি, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, অবশ্যই যদি হয় জবাব দিতে হবে।